এবারে পুরো সংবাদ। জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন তার স্বজনরা। বাংলাদেশ সময় রবিবার সকাল 9টা 20 মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আমিরাত এয়ারের একটি বিমানে তারা রওনা হন। সবকিছু ঠিক থাকলে সোমবার সকালে তাদের ঢাকা পৌঁছার কথা বিমানবন্দর থেকে ফিরে জানাচ্ছেন নিউ ইয়র্ক প্রতিনিধি মোহাম্মদ সাইদ। বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ নিউ ইয়র্কে এসেছিলেন ক্যান্সারের চিকিৎসার জন্য। 12টি কেমোথেরাপি, 12 জনের সফল অপারেশন হলেও জটিলতা দেখা দেয় পুনরায় হাসপাতালে নিতে হয় তাকে। 10 দিন পর দ্বিতীয় দফা অপারেশনের পর থেকেই ভালো যাচ্ছিল না তার শরীর। 19 জুলাই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন হুমায়ুন আহমেদ। 20 জুলাই জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজায় হাজার হাজার প্রবাসী জড়ো হয়েছিলেন, জানিয়েছেন গভীর শ্রদ্ধা। ওজন পার্কের এই বাসায় থাকতেন হুমায়ুন আহমেদ। স্ত্রী মেহের আফরোজ শাওন, ছোট্ট শিশু নিশাদ ও নিনিতকে নিয়েই হুমায়ুন আহমেদের সময় কাটত। আজ পরিবারের সদস্যরা ফিরে যাচ্ছেন বাংলাদেশে। হুমায়ুন আহমেদের মরদেহ বাংলাদেশে পাঠাতে সর্বতোভাবে সহযোগিতা করেছে জাতিসংঘস্থ বাংলাদেশ মিশন। স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন JFK এয়ারপোর্টে জানান, সকাল 8টা 40-এ ঢাকা এয়ারপোর্টে পৌঁছার কথা। সরকার উনাদের অনেকেরই পরিবারের টিকেটের খরচ বহন করেছেন। ছোট্ট শিশু নিশাদ, নিনিত বুঝতে পারছে না কি হারিয়েছে ওরা। দেশবাসীর মতো প্রবাসীরা বুঝতে পারছে কি হারিয়েছি আমরা। যুক্তরাষ্ট্র প্রবাসীদেরও প্রত্যাশা ছিল নিউ ইয়র্ক থেকে সুস্থ হয়ে ফিরবেন হুমায়ুন আহমেদ। তা আজ হয়নি। প্রবাসীরা তাই আজ ভীষণভাবে শোকাহত। মোহাম্মদ সাইদ, বাংলা ভিশন, নিউ ইয়র্ক।